আসসালামু আলাইকুম। আনবক্সিং লাইভ চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি নুডলসের এই ঝটপট রেসিপিটি দেখার জন্য। খুবই স্বল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করা যাবে আজকের এই মজাদার রেসিপিটি। এই খাবারটি একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগেই থাকবে। তো চলে যাচ্ছি মেইন রেসিপিতে। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি এবং তার সঙ্গে মশলাটিও নিয়েছি। ফার্স্টে এই নুডলসগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য এখানে কিছুটা পানি গরম হয়ে যাওয়ার পরই নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। পানি এমনভাবে দিতে হবে যাতে নুডলসগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই পানি শুকিয়ে যায়। এই পর্যায়ে নুডলসের মশলাগুলোও দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মশলাগুলো নুডলসের সঙ্গে দিতে হবে, এতে করে নুডলসের ভেতরে সম্পূর্ণ মশলাগুলো কিন্তু যাবে। প্রায় 5 মিনিটের মধ্যেই কিন্তু দেখা যাবে নুডলসের পানি শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু এগুলোকে একটু ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে। নুডলসগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সেকেন্ড প্রসেসে চলে যাব। এর জন্য দিচ্ছি 2টা ডিম, দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু চিকন করে কুচি করে নিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1.5 টেবিল স্পুনের মতো দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খান ঝালের পরিমাণটা তেমন বাড়িয়ে কমে দিতে পারেন। পরিমাণ মতো দিচ্ছি লবণ, দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো টমেটো সস। টমেটো সস কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। 1/3 কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই নাস্তাটি তৈরি করার জন্য কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে। এখন এই সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়েছি। এখন এইগুলোকে একটু গোলাকার চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। এর জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি। আর এগুলোকে একটু ডিপ ফ্রাই করলে কিন্তু ভালো হয়। সবগুলোকেই আমি গোলাকার একটু চ্যাপ্টা শেপ দিয়ে ভেজে নিচ্ছি। একটি সাইড ব্রাউন কালার হয়ে গেলে অপর সাইডটি উল্টে দিচ্ছি। ঠিক এইভাবেই একটু ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ব্রাউন করে ভেজে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার নুডলসের পাকোড়াটি। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। গরম গরম এই নুডলসের পাকোড়াটি খেতে কিন্তু অনেক মজার। আর এই খাবারটি খেতে কিন্তু ক্রিস্পি এবং অনেক ক্রাঞ্চি। ঝটপট বিকালের নাস্তায় এবং অনেক অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন মুখরোচক এই নাস্তাটি, যেটা ছোট বড় সকলেরই অনেক পছন্দের হবে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।